খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। এলপিজি সিলিন্ডারের কালোবাজারি রুখতে নতুন কৌশল কেন্দ্রের। পাইপে গ্যাসের সরবরাহ বাড়ানোর বার্তা। দত্তক নেওয়ার সময় সন্তানের বয়সের উপর আর মাতৃত্বকালীন ছুটি নির্ভর করবে না, পুরনো আইনের একাংশ রদ করল সুপ্রিম কোর্ট। হরমুজ পেরিয়ে আরও এলপিজি এলো ভারতে। শিবালিকের পর গুজরাতের বন্দরে পৌঁছল ট্যাঙ্কার নন্দা দেবীও। সংসদের সিঁড়িতে বসে চা বিস্কুট। পার্লামেন্টের মর্যাদাহানির অভিযোগে রাহুলের বিরুদ্ধে চিঠি 200 অবসরপ্রাপ্ত আমলার। ভারতে নাশকতার ছক, জঙ্গি যোগে এনআইএর হাতে গ্রেফতার আমেরিকান সহ 7 বিদেশি। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতিতে দেশের শহরাঞ্চলগুলিতে পাইপলাইনে গ্যাস সরবরাহের পরিধি বৃদ্ধি করতে তৎপর হল কেন্দ্র। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পিএনজি সংযোগ বাড়ানোর জন্য শহরাঞ্চলে পাইপলাইন গ্যাস সরবরাহকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এলপিজি সিলিন্ডারের মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধে রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপের বার্তা দিয়েছে কেন্দ্র। ইরান যুদ্ধের আছে এদেশের আমজনতার হেসেলে আগুন লেগেছে। হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে তীব্র হচ্ছে রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের সংকট শঙ্কা। এই পরিস্থিতিতে কালোবাজারি ঠেকাতে অত্যাবশ্যকীয় পণ্য আইন বা একা জারি করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে এলপিজির উৎপাদন 36% বৃদ্ধি পেয়েছে, কিন্তু চাহিদা বেড়েছে আরও অনেকটাই বেশি। অনলাইনে এলপিজি সিলিন্ডার বুকিং 84% থেকে বেড়ে প্রায় 90% হয়েছে। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এলপিজি সরবরাহের উপর নজরদারি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে কেন্দ্র। দত্তক নেওয়ার সময় সন্তানের বয়স কত ছিল তার উপরে আর নির্ভর করবে না মাতৃত্বকালীন ছুটি। মঙ্গলবার কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সামাজিক সুরক্ষা আইনের যে ধারায় মাতৃত্বকালীন ছুটির সঙ্গে পালিত সন্তানের বয়সকে জুড়ে দেওয়া ছিল, সেই ধারাটি রদ করেছে শীর্ষ আদালত। সামাজিক সুরক্ষা আইন 2020-এর 60 ধারা এই সংক্রান্ত বিষয়ে উল্লেখ ছিল। সেখানে বলা ছিল, আইনগতভাবে দত্তক নেওয়ার সময় সন্তানের বয়স 3 মাসের কম হলে তবে সেই মহিলা মাতৃত্বকালীন ছুটির যোগ্য। আইনের এই ধারাটিকে রদ করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি জেপি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। আদালত জানিয়ে দিয়েছে, পালিত সন্তানের মায়েদের 12 সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাওয়া উচিত। এক্ষেত্রে দত্তক নেওয়ার সময় সন্তানের বয়স কত ছিল তার উপর মাতৃত্বকালীন ছুটি নির্ভর করবে না। সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, আইনের ওই ধারাটি সংবিধানের 14 এবং 21 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। বস্তুত সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, দেশের প্রত্যেক নাগরিকের জন্য সমান আইন থাকবে, প্রত্যেকে আইনে সমান সুরক্ষা পাবেন। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আইনে প্রতিষ্ঠিত কোনো পদ্ধতি ছাড়া কাউকে ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আদালত মনে করছে, সামাজিক সুরক্ষা আইনের এই ধারাটি সংবিধানের ওই 2 অনুচ্ছেদকে লঙ্ঘন করছে। হরমুজ প্রণালী পেরিয়ে রান্নার গ্যাস নিয়ে ভারতে পৌঁছে গেল নন্দা দেবী। মঙ্গলবার সকালে গুজরাতের ভাদিনার বন্দরে পৌঁছেছে এলপিজি বোঝাই ট্যাঙ্কারটি। এই জাহাজে করে প্রায় 45 থেকে 47 হাজার টন এলপিজি নিয়ে আসা হয়েছে ভারতে। পশ্চিম এশিয়া অশান্তির মাঝে এই নিয়ে দ্বিতীয় কোনো জাহাজ হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছল। সোমবারই এলপিজি বোঝাই ট্যাঙ্কার শিবালিক পৌঁছেছিল গুজরাতের মুন্দ্রা বন্দরে। 24 ঘন্টার মধ্যে নন্দা দেবীও নোঙর করল গুজরাতের বন্দরে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতেও। আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ জলপথকে প্রায় অবরুদ্ধ করে রেখেছে ইরান। ইতিমধ্যে বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজে হামলাও হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর দুদিকে আটকে পড়ছে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ। তালিকায় কিছু ভারতীয় জাহাজও রয়েছে। এরই মধ্যে সম্প্রতি এলপিজি বোঝায় 2টি ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালী পার করতে দেয় ইরান। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষ শুরু হয়। সে থেকে এখনো পর্যন্ত হরমুজ দিয়ে মাত্র 3টি বাণিজ্যিক জাহাজ যাতায়াত করেছে। তার মধ্যে শিবালিক এবং নন্দা দেবী হল যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয়। প্রথমটি ছিল লাইবেরিয়ার পতাকাধারী একটি ট্যাঙ্কার। সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে সেটি রওনা হয়েছিল। শিবালিক এবং নন্দা দেবী শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জাহাজ। বারবার সংসদের মর্যাদা ও শিষ্টাচার ক্ষুণ্ণ করছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এতদিন এমন অভিযোগ তুলতেন শাসক পক্ষের সাংসদরা। এবার সরকার পক্ষের সমর্থক 200 অবসরপ্রাপ্ত আমলা ও প্রাক্তন সামরিক কর্তা এই অভিযোগ আনলেন। এমনকি কংগ্রেস নেতাকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানালেন তারা। রাহুলের আচরণের সমালোচনা করে 200 জনের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি সংসদের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, কংগ্রেসের নেতার নির্দেশে গত 12ই মার্চ বিরোধী দলের সাংসদরা স্পিকার ওম বিড়লার নির্দেশ অমান্য করে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশে রান্নার গ্যাসের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেশ কয়েকজন বিরোধী সাংসদ বিক্ষোভ প্রদর্শন করেন সংসদের মকরদ্বারের কাছে। তাদের মধ্যে কয়েকজন প্রতীকী ইটের উনুন হাতে নিয়ে স্লোগান দেন।
এর সমালোচনা করে বিজেপি নেতারা মন্তব্য করেছিলেন, সংসদ কোনো পিকনিক করার জায়গা নয়। ভারতের নাশকতার ছক, জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ও সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 7 বিদেশি। সম্প্রতি 6 ইউক্রেনীয় ও 1 আমেরিকাকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ইউপিএ ধারায় মামলা করা হয়েছে। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, অভিযুক্তরা বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছিল, এরপর এখান থেকে মায়ানমারে গিয়ে সন্ত্রাসী প্রশিক্ষণ নেয়। শুধু তাই নয়, জানা যাচ্ছে অভিযুক্তরা ইউরোপ থেকে অবৈধ উপায়ে ড্রোন নিয়ে ভারতে এসেছিল। সেই ড্রোন তারা তুলে দেয় মায়ানমারের সন্ত্রাসী সংগঠনের হাতে। এমনকি ভারতের নিষিদ্ধ তালিকায় থাকা সন্ত্রাসীদেরও সাহায্য করেছিল অভিযুক্তরা। বিষয়টি তদন্তকারীদের নজরে আসতেই অভিযুক্তরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে। এরপরই অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে নামে এনআইএ আধিকারিকরা। অভিযুক্ত আমেরিকার বাসিন্দাকে গ্রেপ্তার করা হয় কলকাতা বিমানবন্দর থেকে। বাকিদের মধ্যে 3 জনকে লখনৌ বিমানবন্দর ও অন্য 3 জনকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারাসহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এনআইএ।